যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে সম্মুখ সারিতে থেকে দলের হয়ে কাজ করেছে, দলের হয়ে নেতৃত্ব দিয়েছে, এরকম নেতৃত্ব আমরা আগামী দিনে সম্মেলনের মাধ্যমে চাচ্ছি। আর যারা তারেক রহমান ঘোষিত আগামী দিনের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন করতে পারবে এবং আগামী দিনের বৈষম্যবিহীন সুন্দর রাষ্ট্র কাঠামো দিয়ে রাজশাহী শহরের নেতৃত্ব গড়ে তুলবে, এরকম নেতৃত্ব আমরা চাচ্ছি। 2009-এর পরে অনেকদিন পর রাজশাহীতে মহানগর বিএনপির সম্মেলন হতে যাচ্ছে। আমরা আনন্দিত, আমরা উচ্ছ্বসিত। সবচাইতে বড় আকর্ষণ এবং আনন্দের বিষয় বা গর্বের বিষয় হচ্ছে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশনায়ক জনাব তারেক রহমান। আওয়ামী লীগ স্বৈরাচার 14 দলের যারা নেতৃবৃন্দ ছিলেন বাংলাদেশে, যারা এই আওয়ামী লীগের সাথে যারা ছিলেন, ইন্ডিয়ান উপনিবেশ দল, তারা আমাদেরকে কখনো কোনো জায়গাতে কোনো সময়তে সুষ্ঠুভাবে কোনো প্রোগ্রাম করতে দেয় নাই। পুলিশ দিয়ে হামলা করেছে, নিজেরাও হামলা করেছে, বিভিন্নভাবে বিভিন্ন ঘটনা ঘটেছে। সেজন্য আমাদের গণতন্ত্র এই দেশের জনগণ চাচ্ছিল যে দেশটা গণতন্ত্রে ফিরে আসুক। তারই ধারাবাহিক বাংলাদেশে, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কাউন্সিল হয়েছে, তারই অংশ হলো রাজশাহী। রাজশাহীতে চাচ্ছে জনগণ চাই যে বিএনপি একটা সুষ্ঠুভাবে, যেহেতু গণতন্ত্র দল, সেহেতু গণতন্ত্রভাবে সুষ্ঠুভাবে দলটাকে পুনরায় গঠিত হোক, সকালে সবাই চাচ্ছে। এই জন্যে যারা জাতীয়তাবাদী দলে বিশ্বাসী, তারা বর্তমান পরিস্থিতি জিয়াউর রহমানকে অমর রাখা হিসাবে এই জন্য আমাদের রাজশাহীবাসীর জনগণ অব্যাহতভাবে এই চেষ্টা করছে যে আমরা এই সুন্দর একটা কাউন্সিলে প্রতিষ্ঠিত করি। আমরা যে বিশাল একটা সংকটময় অবস্থা কাটিয়ে এসেছি, আমাদের তো শিক্ষা হওয়া উচিত যে আমরা দীর্ঘ 17 বছরে বিএনপির উপরে যা নির্যাতন হয়েছে, জাতি এটা দেখেছে, দেশের মানুষ দেখেছে। সবচেয়ে বেশি নির্যাতিত ফ্যামিলি হচ্ছে জিয়া পরিবার, সবচেয়ে নির্যাতিত ব্যক্তি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া হচ্ছে নেতা হচ্ছে আমাদের তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়। এবং আমরা যারা আছি সবাই আমরা কিন্তু পরীক্ষিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চাইতে অনেক বেশি বড় হলো দেশ। বিএনপি গণতন্ত্রই দেয়। যখন অন্য কোনো দল বা আওয়ামী লীগ যখন এসেছে তখন গণতন্ত্র হত্যা করেছে, আর বিএনপি যখন এসেছে তখন আবার গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। কারণ যেরকম আমাদের জিয়া রহমান যেমন এনেছিলেন এবং খালেদা সেই ধারার মধ্যে ছিলেন। কিন্তু দীর্ঘ 17 বছর ধরে বা 15 বছর ধরে যে স্বৈরাচার শেখ হাসিনা, নিকৃষ্ট স্বৈরাচার, সে এদেশের শাসনতন্ত্র কুক্ষিগত করে বসেছিলেন, দেশ চালিয়েছেন এবং এদেশের জনগণের উপর একটু সে অত্যন্ত পিশাচকতা চালিয়েছে, পৈশাচিকতা চালিয়েছে। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। তিনি আমাদের দলের বহু নেতা কর্মীকে তারা গুম করেছে, খুন করেছে, অনেকে আয়না ঘরে নিয়ে রেখে দিয়েছে। আজ পর্যন্ত অনেকের আমরা হদিশ পাই নাই, যেরকম চৌধুরী আলম, আমাদের ইলিয়াস সব অনেক আমরা তাদের পাই নাই। আমরা এই গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে আপনারা দেখেছেন যে বিএনপি থেকে কোথাও কোনো সদস্য অন্য কোনো দলে যায় নাই। আমরা ছিলাম, আমরা যে রাজপথে সংগ্রাম করেছি।